সিকিউরিটি পারপাসে অথবা কোনো লেনদেন পারপাসে একটি চেক দেওয়া হয়, কিন্তু 6 মাসের মধ্যে চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম চৌধুরী। আমরা জানি কোনো লেনদেন পারপাসে যদি একটি চেক দেওয়া হয়, এই চেকে এখানে একটি ডেট লেখা থাকে। ওই ডেট থেকে 6 মাসের মধ্যে চেকটি ব্যাংকে নগদায়নের জন্য জমা দিতে হয়। কিন্তু অনেক সময় এরকম হয় যে সম্পর্ক ভালো থাকার কারণে অনেক সময় কোনো একটা সিকিউরিটি পারপাসে অথবা কোনো লেনদেন পারপাসে একটি চেক দেওয়া হয়, কিন্তু 6 মাসের মধ্যে চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়নি। 6 মাস পার হয়ে যাওয়ার পর যিনি চেকটি দিয়েছে তিনি টাকা পরিশোধ করতে অস্বীকার করতে পারে। তখন আপনি কি করবেন? এই চেকটি তো আপনি আর ব্যাংকে জমা দিতে পারবেন না। তখন আপনারা একটি ফাসাদে পড়ে যান। তখন কি করবেন? তখন আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা যদিও চেকের মামলা করতে পারবেন না, অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের 138 ধারায় আপনারা মামলা করতে পারবেন না ঠিকই, কিন্তু আপনারা 420, 406 মামলা করতে পারবেন। 406, 420 মামলা দায়ের করলে ওইখানে একটি বেনিফিট হচ্ছে, যখন 406, 420 মামলা দায়ের করা হয় এবং টাকার পরিমাণ বেশি হয়, তখন আসামিকে অ্যারেস্ট করা হলে বিজ্ঞ আদালত সাধারণত আসামিকে 15 দিন 20 দিনের মধ্যে বিজ্ঞ আদালত জামিন দেন না। এই 15 দিন 20 দিনের মধ্যে যিনি চেকটি দিয়েছে তার পরিবারের লোকজন বিষয়টিকে আপোস করে ফেলার চেষ্টা করে, অর্থাৎ আপনাদের মধ্যে যেই লেনদেনটি হয়েছে ওই লেনদেনটি আপোস মীমাংসা করে কোর্ট থেকে জামিন নেওয়ার চেষ্টা করে। তখন আপনারা আপোস মীমাংসার মাধ্যমে ওই টাকাটি উদ্ধার করতে পারেন। সুতরাং আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। যদি আপনারা চেকটি 6 মাসের মধ্যে ব্যাংকে নগদায়নের জন্য জমা দিতে না পারেন, তাহলে আপনারা 406, 420 মামলা করে আপোস মীমাংসার মাধ্যমে ওই টাকা উদ্ধার করার একটি সম্ভাবনা তৈরি হয়। সুতরাং আপনারা 6 মাসের মধ্যে চেকটি ব্যাংকে জমা দিতে না পারলে ঘাবড়াবেন না। আপনারা 406, 420 মামলা করে উক্ত টাকা উদ্ধার করার চেষ্টা করতে পারেন। আপনাদের যদি এই সম্পর্কিত আরও কিছু জানার থাকে, আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাকে ওইখানে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।